আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা। আমরা অনেকেই বলি যে গোশত খাওয়ার নিয়তে কোরবানির শরীক হলে কারো কোরবানি হবে না, এবং যিনি কোরবানি দিয়েছেন তারও কোরবানি আদায় হবে না। এতটুকু কথা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো গোশত খাওয়ার নিয়ত বলতে আমরা কি বুঝি? প্রথমেই আমি আসি নিয়ত কি জিনিস। এটাকে ইংরেজিতে যদি আমি কনভার্ট করি, ইংলিশে এর প্রতিশব্দ আসে অ্যাকর্ডিং টু দ্য মাইন্ড, মনের জল্পনা কল্পনা, এটাই নিয়ত। আমরা মনের মধ্যে যেটা রাখি, এই যে নামাজের দ্বারাই নামাজের জন্য আসছি, এই যে মনোভাব, আমি এশার নামাজ পড়বো, আল্লাহু আকবার, এই মনোভাবটাই নিয়ত। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা নামাজের নিয়তগুলা মুখে বলতেন না, যেহেতু অন্তরের বিষয়, ফেইলুল কলব বলা হয় এটাকে। সেই হিসাবে অন্তরে যেটা জাগছে, অন্তরে যেটা উদয় হয়েছে সেটাই নিয়ত। তো আমরা সাধারণত কোরবানি আল্লাহর জন্যই দেই। বাকি প্রাসঙ্গিক বিষয়, কোরবানি গোশত যেহেতু খাওয়া যায়, খাওয়া বৈধ, সেই হিসাবে আমরা বলি যে একটু মোটা তাজা গরু দেখ, এই মোটা তাজা গরুর গোশত খাইতে মজা লাগবে। এই অর্থটাকে, এই মিনিংটাকে অনেক ভাই এটা বলতে চেষ্টা করেন যে এটা হলো গোশত খাওয়ার নিয়ত। এই কথাটা গোশত খাওয়ার নিয়ত, কোশ্চিন কালেও এইটা গোশত খাওয়ার নিয়ত নয়। এই ধরনের কথা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনও বলতেন, তাবিঈনরা বলতেন, কারণ তারাও তো কুরবানির গোশত খেতেন। সাহাবা ইকরাম খেতেন, তাবিঈনরা খেতেন, তাবিঈন খেতেন। তাহলে এই ধরনের কথা আদমে ইখলাসের দলিল নয়, গোশত খাওয়ার নিয়ত নয়। তাহলে সেটার অর্থ কি? কিতাবে উঠে আসছে গোশত খাওয়ার নিয়তে কেউ যদি শরীক হয় তারও কুরবানি বাতিল, যারা শরীক হবে সবারটা বাতিল। এর বাস্তবতা কি? এর বাস্তবতা হলো, কোন একজন মুসলিম নন প্র্যাকটিসিং, যে প্র্যাকটিস করে না ইসলামকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, প্র্যাকটিস নাই, তো সে ইসলামের অনেক অনুশাসন তার ভালোও লাগে না। সে চিন্তা করলো এমনি বাজার থেকে 800-900 টাকা কেজি আমি গোশত ক্রয় করি, তো আমার পাশেই যেহেতু একটা গরু এরা কিনছে, আমি অন্তত 10,000 টাকা দিয়ে শরীক হলে তো এখানে 700 টাকা 600 টাকা কেজির দরে গোশত পড়বে, তো গোশতর একটা ভালো একটা ব্যবস্থা হলো, ফ্রিজটা ভরে নিলাম। এই মনোভাবের, এই কালচারের, এই ধরনের ফিলিংসওয়ালা কোনো ব্যক্তি যদি এই শরিকানা কোরবানির শরিক হয়, যে নামাজে আগ্রহী না, আল্লাহর উপর তার অনেক এশকাল, রাসূল, পরজগৎ, বিভিন্ন তার বিরূপ মনোভাব, এই ধরনের ব্যক্তি কোরবানি, শরিক কোরবানিতে নেওয়ার ক্ষেত্রে শতবার চিন্তা করা উচিত। কারণ এই লোকে হলো গোশত খাওয়ার নিয়ত, কারণ তার বিলকুল শরিয়া ইসলামের উপর মন থেকে তিবে খাতিরের সাথে আল্লাহর উপর সে রাজামন্দি না, রাসূলের জিন্দেগির উপর, ইসলামের আহকামাতের উপর সে পুরোপুরি রাজি না। এরকম ব্যক্তিকে কোরবানিতে নেওয়ার ক্ষেত্রে শতবার চিন্তা করা উচিত। আমার এই কথা বিশ্বাস করা উচিত, এই কোরবানির পশুটা হলো ইবাদত, কুরবতে ইলাহি। এটা নিছক শুধু গোশত খাওয়ার একটা উৎসব নয়, এটা ইবাদত আল্লাহর কাছে। এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নেবেন। এটার জন্য আমার নাজাত হবে না, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। অতএব এই ধরনের ব্যক্তি যারা নিছক গোশত খায়, গোশত খাওয়ার ইচ্ছুক, এর এক শরিক করা যাবে না। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, নামাজ কম পড়ে, হয়তো জমা পড়ে বা ঈদের নামাজ পড়ে, কিন্তু আল্লাহর উপর শতভাগ বিশ্বাসী। তার প্রমাণ তার সামনে আমি যাই বলুন, আল্লাহকে 2টা গালি দেন, কখনো এটা মেনে নিবে না। রাসূলকে 2টা গালি দেন, কখনো সে মেনে নিবে না। তার মানে সে আল্লাহর উপর শতভাগ বিশ্বাসী, রাসূলের উপর শতভাগ বিশ্বাসী, জান্নাত জাহান্নামের উপর শতভাগ বিশ্বাসী। হয়তো আমলি তনুজ্জলি তার মধ্যে আছে, আমলের কমতি আছে, ব্যক্তিগত পর্যায়ে সে প্র্যাকটিস করতে পারে না, সেটা সে স্বীকারও করে। এরকম ব্যক্তিকে কেউ যদি কোরবানিতে শরিক করে, এতে সবার কোরবানি নষ্ট হবে না, সবার কোরবানি আদায় হবে, এবং এই লোকেরও কোরবানি আদায় হবে। এটা গোশত খাওয়ার নিয়ত না। আশা করি বুঝতে পারছেন।